গত 15 বছর ধরে আওয়ামী লীগের করা অত্যাচার হিটলারকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এদিকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ রোধ করতে পারে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। বলছি এবার থামুন। ক্ষমতার পালাবদলে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগামী নির্বাচনে জনগণ যাদেরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখবে তারাই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দেশ গঠনে তরুণদের গুরুত্ব তুলে ধরেন তিনি। আমাদের মনের মধ্যে ক্রোধ আছে, আমাদের দুঃখ কষ্ট আছে, আমরা কথা বলবার সবাই ওই দিনগুলো ভুলতে পারি না যে 15 বছর নৃশংস অত্যাচার তারা চালিয়েছে, আর এই অভ্যুত্থানের সময় যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটার ক্ষমার কোনো জায়গা নেই। অনুষ্ঠানে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দেওয়ার কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার, গ্রেপ্তার হওয়া সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনার সহ এইচটি ইমামের মরণোত্তর বিচার দাবি করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার লক্ষ্যে 10 দফা সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জনগণের পক্ষ থেকে এই আশাবাদ ব্যক্ত করতে চাই, আগামী জাতীয় নির্বাচনে যেহেতু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচারমূলক ষড়যন্ত্রমূলক মামলাগুলো নিষ্পত্তি হয়েছে, তাই তিনি যাতে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে দেশের সেরা নেত্রী হিসেবে আবারও প্রমাণ করবার চেষ্টা করেন, সেটি কিন্তু আমি আজকে গণমাধ্যমের মাধ্যমে বেগম খালেদা জিয়া সহ তার দলকে আমি আহ্বান জানাতে চাই। রাজধানীর এফডিসিতে তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে ভূমিকা রাখবে বিষয়ক এই প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজ এবং ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকেরা অংশ নেন। ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় সরকারি দল ইডেন মহিলা কলেজ। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।